হ্যালো বন্ধুরা, নমস্কার সবাইকে। সকলে কেমন আছো? আর আমি ভালো আছি। আমার এই ভিডিওটি তোমরা কে কোথা থেকে দেখছো সকলে অবশ্যই জানিও। আমি আজকে বানাতে চলেছি চাপিলা মাছের একটি রেসিপি। এই নামটা তোমরা কে কী নামে জানো, এই মাছের নামটা আমি জানি না, তবে সবাই একটু কমেন্ট রাখবে। বর্তমান আমি মাছগুলো ধুয়ে ফেলেছি, ধুয়ে কেটে নিয়ে এখন কিন্তু নুন আর হলুদ দিয়ে সুন্দর করে মাখামাখি করে কড়াই গরম হতে দিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে এখন তেল দিয়ে মাছগুলো একে একে করে ছেড়ে দিলাম। মাছগুলো কিন্তু কাঁচাও খাওয়া যায়, কিন্তু আমি আজকে ভাবলাম যে মাছগুলোকে ভেজে নিয়ে বানালে হয়তো মুখে কাঁটাগুলো লাগবে না বা গলায় লাগবে না, তার জন্য আজকে ভেজে নিলাম একটুখানি। এদিকে এই মাছে দেওয়ার জন্য আমার কাছে সবজি ছিল কি কি, পেঁয়াজ কলি আর বেগুন আর আলু। তো পেঁয়াজ কলি 4-5টে নিলাম এখানে, তারপরে আমি এখানে নিয়ে নিলাম বেগুন দুটো নিলাম, কিন্তু না বেগুনটা বেশি দেব না, তো একটাই দিয়েছি বেগুন। আর দুটো আলু নিলাম। পাঁচফোড়ন সোমবার দিয়ে কড়াইটা গরম করে নিয়ে পাঁচফোড়ন সোমবার দিয়ে এখানে আমি সবজিটাকে সুন্দর করে নুন আর হলুদ দিয়ে কিন্তু এটাকে নামিয়ে নেব। এখানে মশলা টশলা এখন দেব না, পরে ব্যবহার করব মশলাটা। তো এটা এদিকে হতে থাকুক। তারপরে আমার মাছগুলো দেখো কত সুন্দর করে ভাজা হয়েছে, দেখতেও ভীষণ ভালো লাগছিল। এদিকে আমার তরকারিটা আধা ভাজা হয়ে গেছে, পুরো ভাজবো না কারণ বেগুনগুলো নষ্ট হয়ে যাবে, তার জন্য আমি পুরোটা ভাজলাম না। এদিকে আবার সবজিটাকে উঠিয়ে নেওয়ার পরে এখানে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল। তেলের পরে আমার এখানে দেওয়া হয়ে এলো পেঁয়াজের পরে ভাজাভাজি করার পরে এখানে দিয়ে দেওয়া মশলা যেটুকু দরকার ছিল, তো সেইটুকু মশলা আদা রসুন পেঁয়াজ লঙ্কা আর জিরা। রসুন কিন্তু 2 রোয়া দিয়েছি মাত্র, বেশি নয়। আর এখানে আমি দিলাম মশলাটা হওয়ার পরে দিয়ে টমাটোটা হয়ে যাওয়ার পরে এখানে আমি সবজিটাকে দিয়ে দিলাম। মশলাটা তেল ছাড়ার পরে কিন্তু আমি এখানে সবজিটা দিয়ে দিয়েছি। যেহেতু আমার মাছ আজকে ভাজা হয়ে গেছে, মশলাটাও কষানো হয়ে গেছে, আর তার সাথে সাথে কিন্তু সবজিটাকেও কিন্তু ভাজাভাজি করা হয়ে গেছে প্রায়। তো এখন আমার বেশি সময় এখানে দরকার নেই নষ্ট করার জন্য, আমি এখানে জল দিয়ে দিলাম। তবুও আবার কি গরম জল দিয়ে দিয়েছি। এখানে দেওয়ার মধ্যে এখন দিতে হবে চাপিলা মাছগুলো। এখানে দেওয়ার মধ্যে আর কিছু দিতে হবে না এখন, যেহেতু এখানে আমি কিন্তু লঙ্কার গুঁড়ো বা শুকনো লঙ্কা কোনোটাই কিন্তু ইউজ করিনি, তবুও কিন্তু তরকারির একটা কিন্তু সুন্দর কালার চলে আসছে। আসলে কি মশলাটা কষানো হয়ে গেলে সুন্দর করে একটু সবজিটা হয়ে গেলে দেখতেও সুন্দর একটা কালার এমনিতেই চলে আসে। রান্না করতে গেলে রান্নার ভিতরে মন দিতে হয়, তারপরেই রান্নাটা সুন্দর হয়, তাই তো? একটু মন দিয়ে দিলে তারপরেও কিন্তু রান্নাটা আমাদের সুন্দর হয়ে যায়। এত সুন্দর একটা কালার চলে আসছে দেখো বন্ধুরা, দেখতেও ভালো লাগছে। আমি ভাবিনি যে আমি এত সুন্দর একটা কালার আনতে পারবো এই তরকারিটাতে। যাই হোক, আমি তো এনে ফেলেছি। এখন বর্তমান দেওয়ার মধ্যে আছে এইখানে আমার ধনেপাতা দিয়ে দিলাম, তো তরকারি রান্না শেষ।